আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই টিউটোরিয়ালে দেখব আমরা কিভাবে ক্যানভা দিয়ে খুব সুন্দর পোস্ট ডিজাইন তৈরি করে ফেলতে পারেন। সো ক্যানভা একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম ডিজাইন করার জন্য। আপনি ক্যানভা ইউজ করে কিন্তু খুব সহজেই গ্রাফিক রিলেটেড ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন। সো কিভাবে আজকে তৈরি করবেন একটি পোস্ট, সেই ডিজাইনটি আমি দেখাচ্ছি। যেমন আপনি কোনো প্রোডাক্ট নিয়ে যদি পোস্ট ডিজাইন করেন, সেখানে আমরা এখান থেকে লিখে দিব প্রোডাক্ট পোস্ট। এটা লিখে আমরা এখান থেকে সার্চ করে ফেলি। সো এখান থেকে দেখেন অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট পোস্ট এখানে চলে আসছে, তাই না? দেখেন অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট পোস্ট এখানে চলে আসবে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর এখানে প্রোডাক্ট পোস্ট চলে আসছে। জাস্ট আরো কয়েকটা পোস্ট আমরা এখান থেকে দেখি, স্ক্রল করব। দেখেন অনেক সুন্দর ক্লাসিক মডার্ন রিলেটেড অনেক সুন্দর প্রোডাক্ট পোস্টগুলো এখানে কিন্তু চলে আসছে। আমরা জাস্ট একটু দেখি আরো কিছু পোস্ট এখানে আছে কিনা। দেখেন এই টাইপের পোস্ট আছে, এই টাইপের পোস্ট আছে, দেখতে কত সুন্দর লাগছে, তাই না? ওকে, এবং আমি আজকে এই ডিজাইনটি করে দেখাবো। এইটা দিয়ে একটা সানগ্লাস রিলেটেড পোস্ট ডিজাইন করে দেখাবো এই হেডফোনের ডিজাইনটি দিয়ে। সো এখান থেকে আমি জাস্ট হেডফোনটিকে ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পর নিউ প্রোডাক্ট, এটাকে আমরা মিডল অ্যালাইনমেন্ট করে দিচ্ছি এবং এখান থেকে এটা লাইন স্পেসিংটা আমরা একটু কমিয়ে দিব। ওকে, নিউ প্রোডাক্ট, এটা লাইন স্পেসিংটা আমরা এখান থেকে কমিয়ে দিলাম। ওকে, ফার্স্টে আমরা এখান থেকে আমাদের প্রোডাক্টটাকে আপলোড করে নিই, এরপর আমরা ডিজাইন শুরু করবো। এই তো দেখেন প্রোডাক্টটা আমরা জাস্ট এখান থেকে আপলোড করে নিব। জাস্ট দেখি প্রোডাক্টটা, এই যে এটা আছে, এটা আমরা জাস্ট আপলোড করে নিচ্ছি। এই তো পারফেক্ট। জাস্ট এখান থেকে এটাকে আমরা এখান থেকে আপলোড করে নিলাম। আপলোড করে নেওয়ার পর এইবার পরবর্তী আমাদের কাজ কি অ্যাকচুয়ালি, তাই না? কাজ হচ্ছে আমরা দেখাচ্ছি, এটাকে আমরা জাস্ট এখান থেকে পজিশন থেকে সেন্টার করে নিই আগে। সেন্টার করে নেওয়ার পর এবার জাস্ট এখান থেকে জাস্ট এটাকে ছোট করবো, আরো ছোট করব। ছোট করে জাস্ট এখান থেকে দিয়ে দিব নিউ নিউ মেন্স সানগ্লাস, নিউ মেন্স সানগ্লাস। জাস্ট এটাকে আমরা এখান থেকে বড় করে দিলাম। ওকে, এটা এতটুকু করে দেওয়ার পর জাস্ট বোল্ড ছিল, বোল্ডটাকে আমরা জাস্ট কমিয়ে এখান থেকে দেখি অন্য একটা ফন্ট দেওয়া যায় কিনা। সবগুলোকে সিলেক্ট করি, সিলেক্ট করে দেখি এরকম টাইপের একটা মিনিমাল টাইপের ফন্ট ইউজ করা যায় কিনা। এবং নিউ এই লেখাটাকে আমি ক্রস করে কেটে দিব এবং এখান থেকে এটাকে আমরা জাস্ট একটু ক্রস করে কেটে দিলাম। ম্যান সানগ্লাস লেখাটাকে আমরা একটু ছোট করে দিই বা আর একটু এইদিকে করে দিই এবং এটাকে আমরা কপি করে একটু উপরে নিয়ে আসবো। উপরে নিয়ে আসার পর ডাবল ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে নিউ লেখাটা পেস্ট করে দিলাম। ওকে, এই তো নিউ লেখাটা আমরা এখানে কিন্তু পেস্ট করে দিয়েছি এবং এটাকে আমরা একটু ছোট করে নিব। আমি জাস্ট এখান থেকে দিয়ে দিব নিউ সামার। এই তো জাস্ট সামার লেখাটি আমরা এখানে অ্যাড করে এবং এটাকে আমরা এখান থেকে পজিশন থেকে সেন্টার করে দিলাম এবং দেখেন এটাকে আমরা এখান থেকে পজিশন থেকে সেন্টার করাই আছে। এই তো নিউ সামার ম্যানস সানগ্লাস, জাস্ট এরকম করে দিলাম। ওকে, করে দেওয়ার পর জাস্ট এবার দেখেন এই ব্যাকগ্রাউন্ডগুলোকে আমরা জাস্ট একটু অরেঞ্জ টাইপের কালার করে দিব। ওকে, জাস্ট এটাকে আমরা জাস্ট একটু অরেঞ্জ টাইপের কালারটা করে দিই এবং এগুলোকে আমরা জাস্ট একটু অরেঞ্জ টাইপের কালার করে দিব এবং দেখেন অর্ডার নাও, এটাকে আমরা জাস্ট একটু ব্ল্যাক করে দিব অথবা একটু এই টাইপের কালারটা, অথবা আমাদের সানগ্লাস থেকে কালারটা নিয়ে করে দেব অর্ডার নাও। এরকম টাইপের আমি লিখে দেওয়ার পর জাস্ট এখান থেকে আমরা জাস্ট লিখে দিব স্পেশাল কালেকশন। জাস্ট এই লেখাটা আমি এখানে লিখে দিলাম স্পেশাল কালেকশন এবং স্পেশাল কালেকশন লেখাটাকে আমরা একটু বড় হাতের করলে ভালো হবে, দেখতে সুন্দর লাগবে। সেটাকে আমরা একটু বড় করে দিলাম। এটাকে সিলেক্ট করে জাস্ট 3 ডট থেকে এটা করে দিয়েছি আপার কেস। ওকে, আপার কেস করে দিয়েছি এবং এখানে আমাদের ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিব www.imisunglass.com। আমাদের ওয়েবসাইট লিঙ্কটা এখানে দিয়ে দিলাম। এই তো আমাদের ডিজাইনটা অলমোস্ট কমপ্লিট, আরও কিছু কাজ করতে হবে এখানে।
জাস্ট এখান থেকে আমরা জাস্ট একটু দেখি, একটু হালকা করে এই কালারটা দিয়ে দিই। এই কালারটা খুব পারফেক্ট। এবং দেখেন দেখতে পাচ্ছেন এখান থেকে এই কালারগুলোকে আমরা জাস্ট অরেঞ্জ কালার করে দিব, তাহলে পুরো পারফেক্ট লাগবে। ওকে, এবার হচ্ছে এখান থেকে হালকা করে শ্যাডো ইউজ করতে হবে, সেজন্য আমরা এলিমেন্ট থেকে ড্রপ শ্যাডোগুলো ইউজ করব। জাস্ট এই তো এরকম করে একটা বাইটাকে একটু ডিলিট করে দিই, জাস্ট আমরা এলিমেন্ট থেকে এখানে লিখি ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডো থেকে সি অলে দিয়ে দিব, সি অল থেকে আমরা এখান থেকে এই শ্যাডোটা ইউজ করব। জাস্ট দেখি এখান থেকে জাস্ট অল্টার প্রেস করে জাস্ট শ্যাডোটাকে ছোট করে নিচ্ছি এবং এটাকে আমরা জাস্ট একটু এই টাইপের পজিশন করে নিলাম। ওকে, এবং দেখেন এখান থেকে শ্যাডোটা দেখতে মোটামুটি এরকম লাগবে। এবং এটাকে আমরা কন্ট্রোল প্রেস করে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে একটু নিচে পাঠিয়ে দিলাম, এই তো নিচে এতটুকু নিচে পাঠিয়ে দিলাম। ওকে, সেটাকে আমরা একটু বন্ধ করে নিই এবং এটাকে আমরা জাস্ট একটু দেখি, সানগ্লাসটা এখানে আছে, এটাকে জাস্ট আমরা এখান থেকে কপি করব, কপি করে জাস্ট এতটুকু পর্যন্ত নিব, সানগ্লাসটা আবার একটু নিচে পাঠিয়ে দিই। ওকে, পারফেক্ট আছে। জাস্ট এতটুকু পর্যন্ত নিয়ে আমরা জাস্ট এখান থেকে এটাকে ফ্লিপ করে দিব, ফ্লিপ এখান থেকে ভার্টিক্যাল, এটা এরকম ভাবে আছে। জাস্ট এখান থেকে দেখি এটাকে একটু রোটেট করে বা একটু উপরে তুলে দেওয়া যায় কিনা একটু দেখি। ওকে, এটা এখানে পারফেক্ট আছে। জাস্ট এটাকে আমরা জাস্ট একটু দেখি, কন্ট্রোল প্রেস করে ফার্স্ট থার্ড ব্র্যাকেট দিয়ে আগে সানগ্লাসটাকে একটু নিচে পাঠিয়ে দিলাম, সিলেকশন করতে একটু সমস্যা হচ্ছে, দ্যাটস আমরা জাস্ট এটাকে একটু নিচে পাঠিয়ে দিলাম। এবার এটাকে আমরা জাস্ট আর একটু এরকম করে উপরে তুলে দিব, এই যে এরকম করে এ পাশে পাঠিয়ে দিব এবং সামান্য করে এরকম করে দিলাম। এবং এটাকে এবার সানগ্লাসটাকে কন্ট্রোল প্রেস করে ইন্ডিং থার্ড ব্র্যাকেট দিয়ে উপরে তুলে দেব। ওকে, উপরে তুলে দিলাম। আবার সানগ্লাসটাকে আরেকটু নিচে পাঠানোর প্রয়োজন আছে, জাস্ট আবার কন্ট্রোল দিয়ে ফার্স্ট থার্ড ব্র্যাকেট দিয়ে আবার একটু নিচে পাঠিয়ে দিই সানগ্লাসটা, কারণ আমাদের শ্যাডোগুলো আরেকটু সুন্দর করে প্লেসমেন্টটা করি। জাস্ট একটু দেখি, সামান্য। ওকে, পারফেক্ট আছে। এবার এই তো জাস্ট এবার সানগ্লাসটাকে এখান থেকে ধরবো, ধরে কন্ট্রোল প্রেস করে লাস্ট থার্ড ব্র্যাকেট দিয়ে এটাকে উপরে তুলে দিব। এই তো সানগ্লাসটা উপরে চলে আসছে। তো দেখেন অ্যাকচুয়ালি দেখতে এরকম মনে হচ্ছে আমাদের ডিজাইনটা। এবং আমরা চাইলে শ্যাডোগুলোকে আরেকটু অপাসিটি আরেকটু কমিয়ে দিতে পারি। আমরা জাস্ট সানগ্লাসটাকে তাহলে আবার কন্ট্রোল প্রেস করে ফার্স্ট থার্ড ব্র্যাকেট দিয়ে নিচে পাঠিয়ে দিতে হবে শ্যাডোগুলো সিলেক্ট করার জন্য। জাস্ট শ্যাডোগুলোকে আমরা সিলেক্ট করা হয়ে গেলে ট্রান্সপারেন্সি থেকে এটাকে আরেকটু কমিয়ে দিতে পারি। জাস্ট দেখি, অল্প করে কমিয়ে দিলাম। ওকে, এবার সানগ্লাসটাকে সিলেক্ট করে আবার কন্ট্রোল প্রেস করে এন্ডিং থার্ড ব্র্যাকেট দিয়ে উপরে তুলে দিব। এই তো পারফেক্ট। এবার জাস্ট আমরা এটাকে ছোট করে নিই, তাহলে দেখবো এটা দেখতে কেমন হয়েছে। তো দেখতে মোটামুটি এরকম মনে হবে। এবার জাস্ট পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে, হোল ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে আমরা যেহেতু হোয়াইট টাইপের ব্যাকগ্রাউন্ড করে দিতে পারি, অথবা একটু এই টাইপের ব্যাকগ্রাউন্ডটা করে দিতে পারি, অথবা আমরা চাইলে কোনো একটা টেক্সচার ইউজ করতে পারি। জাস্ট এখানে লিখে দিই হোয়াইট ব্যাকগ্রাউন্ড। দেখেন কত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড আমরা পেয়ে গিয়েছি। জাস্ট এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে উপরে তুলে দিব। তুলে দেওয়ার পর জাস্ট কন্ট্রোল প্রেস করে ফার্স্ট থার্ড ব্র্যাকেট দিয়ে সবগুলার পিছনে পাঠিয়ে দিব। ওকে, দেখেন একদম সবগুলার পিছনে পাঠিয়ে দিলাম। তো দেখেন মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে আমাদের ডিজাইনটি। এভাবে আমরা চাইলে ডিজাইন তৈরি করে ফেলতে পারবো খুব সহজেই, জাস্ট একটু মাথা খাটাতে হবে। এবার জাস্ট এখান থেকে আমরা লিখে দিই সানগ্লাস পোস্ট। লিখে দেওয়ার পর জাস্ট শেয়ারে এখান থেকে এটাকে ডাউনলোড করব পিএনজি ফাইলে। পিএনজিটা আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি, ডাউনলোড করে ফেলি। সো এই তো দেখেন ডাউনলোড হয়ে যাচ্ছে এটা, এবং এখান থেকে এটাকে আমরা এখান থেকে জেপিজিটা ডাউনলোড করে নিব। পিএনজিটা আমরা নিই রেজলিউশন যেন ভালো থাকে।
এবং জেপিজিটা আমরা এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি এবং কোয়ালিটি আমরা 100% করে দিয়েছিলাম এবং সেটা শুধুমাত্র আপনি প্রিমিয়াম ভার্সনে করতে পারবেন। সো দেখেন আমাদের ডিজাইনটা দেখতে কেমন হয়েছে এবং ডাউনলোড করার পর দেখেন এটা রেজুলেশনটা দেখতে কেমন হয়েছে। দেখেন আমাদের ডিজাইনটা খুব সুন্দর একটি ডিজাইন এখানে তৈরি হয়ে গেছে, খুব মিনিমাল একটি ডিজাইন সানগ্লাস রিলেটেড। আপনিও চাইলে ঠিক এভাবে আপনার প্রোডাক্টের জন্য সানগ্লাস রিলেটেড ডিজাইন তৈরি করে ফেলতে পারেন অথবা গ্রাফিক রিলেটেড ডিজাইন তৈরি করে ফেলতে পারেন ক্যানভা দিয়ে। সো এই টিউটোরিয়ালটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।